নমস্কার বন্ধুরা, এই চাঁদি ফাটা গরমকে মজায় মুখরোচক স্বাদে পরিণত করতে নিয়ে এসেছি সাবুর পাঁপড়। কীভাবে বানাবেন এই সাবুর পাঁপড়? প্রথমে নিয়ে নিন কিছু পরিমাণ সাবু, 1 গ্লাস মতো সাবু, আর সেটাকে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন গ্যাসের অল্প ফ্লেমে বসিয়ে দিন। এর সাথে অল্প পরিমাণে যোগ করবেন স্বাদ মতো নুন। 1 গ্লাস সাবুর মধ্যে কম করে 1 চামচ নুন লাগবে। তার সাথে যোগ করে দিন কাশ্মীরি তীখা লাল মির্চা। ঝাল অনুযায়ী আপনি এটা 1 থেকে 3 চামচ পর্যন্ত অ্যাড করতে পারেন। কালারটা দেখছেন, কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ঝাল হতে পারে আমাদের এই সাবুর পাঁপড়। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ কালো জিরে। এরপরে ভালোভাবে নেড়ে নিন এবং গ্যাসের লো ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে এটিকে একটি ঘন মিশ্রণে পরিণত করুন। দেখতে পাচ্ছেন সাবুদানা ফুলে উঠেছে এবং একদম থিকনেস চলে এসছে। আমার এই সাবুদানার মিশ্রণটি রেডি হয়ে গেছে। এরপর এটিকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিবেন, একদম গরম গরম দেবেন না। এরপর একটি স্টিলের থালা বা কাঁসার থালা, যে কোনো মেটালের থালায় আপনি অল্প পরিমাণ তেল বুলিয়ে রেখে ওটাই গ্রিজিং করে নেবেন। তারপরে অল্প অল্প পরিমাণ করে সাবুর এই পেস্টটি নিয়ে ছড়িয়ে দেবেন। সম্পূর্ণ গোলাকার না হলেও চলবে। এইভাবে মিশ্রণটি অনেকগুলি থালায় ছড়িয়ে নেবেন যতক্ষণ না মিশ্রণটি শেষ হয়ে যাচ্ছে। আমার এখানে দেখতে পাচ্ছেন 2টো থালায় আমি ভালোভাবে মিশ্রণটিকে ছড়িয়ে নিয়েছি। এরপর আমি গরমে রোদের মধ্যে নামিয়ে দিয়েছি। থালাগুলো তেতে যাচ্ছে আর মোটামুটি 3-4 ঘন্টা পরে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে সাবুর পাঁপড়গুলো শুকনো হয়ে উঠে এসছে। আর এখন আমি এগুলি টেস্ট করতে ব্যস্ত। ইয়াম্মি মুচমুচে নরম ঝালঝাল সাবুর পাঁপড়, রসগোল্লার পাঁপড় ভাজা। খেয়ে দেখুন, খাইয়ে দেখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।